যাই? স্কুলের সময় হয়ে গেছে, তো চলো আমরা স্কুলে যাই। প্রতিদিনের মতোই নতুন একটা সকাল। বাইরে হালকা ঠান্ডা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টা আমার প্রিয়। চুপচাপ বসে দিনের কাজ নিয়ে ভাবি, তারপর শুরু হয় ব্যস্ততা। ছেলের টিফিন ঠিক আছে তো? তারপর ছেলেকে স্কুলে পৌঁছে দিই। এই কয়েক মিনিট আমার কাছে অমূল্য। তার হাসি, তার কথা, আর বিদায়ের সময় হাত নেড়ে বলা মা, বাই শব্দটা যেন সারা দিন ভরিয়ে রাখে। আলবি চলছে সামনে, সাইকেল চালাচ্ছে, আমি পিছনে। বারবার পিছে ফিরে দেখে আর বলে, মা আসো, তাড়াতাড়ি আসো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। ছেলের এই কথা আমার অনেক মনে পড়ে যখন বাসায় আসি। আমাদের এই মধুর সম্পর্ক একসময় অতীতে পরিণত হবে। আমি পথে যাচ্ছি আর ভাবছি, পথে দেখা এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আমি ফুলগুলো দেখছি। আলভি আবার বলছে, আম্মু চলো স্কুলে যায়। ওর স্কুলের প্রতি কত টান হয়ে গেছে। ফেরার পথ সবসময় শান্ত লাগে। চারপাশের দৃশ্য দেখি, নিজের সাথে কথা বলি, আজকের রান্না নিয়ে ভাবি। ঘরে ফিরেই শুরু হবে দিনের দ্বিতীয় অধ্যায়, রান্না। এটা ভাবতে ভাবতে ওপরের দিকে তাকিয়ে দেখি প্লেন। এটা কালকের তরকারি ছিল, এটা লাভিয়ে রাখলাম। আর আজকে রান্না করব ছাগলের ঠ্যাং। তো এটা ভিজিয়ে দিলাম। এটা ভালোভাবে ধুয়ে নিতে হয়, নাহলে কেমন একটা গন্ধ বেরোয়। আমরা মেয়েরা যতই ব্যস্ত থাকি, পরিবারের কথাই সবসময় মনে থাকে। ছেলে কী করলো, স্বামী কী করছে, সবার চিন্তা। বাসায় আমরা প্রবাসে, সো বাসার কথাও খুব মনে পড়ে। সবার চিন্তা করতে করতেই আমাদের দিন কাটে। কৌটাতে দেখলাম লবণ শেষ, তাই লবণটাও একটু ঢেলে নিলাম। আর চুলার উপরে প্যানটা বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। তারপর তেল দিব। মশলা কষায় নিচ্ছি। ছাগলের গোশ রান্না করতে অনেক সময় লাগে। বিয়ের পর বুঝেছি মেয়েদের জীবন মানে দায়িত্বর পাহাড় আর স্বপ্নের সমুদ্র, দুটো একসাথে বয়ে নিয়ে চলা। অনেকে ভাবে আমরা রান্না করি, কিন্তু আমরা গল্প তৈরি করি সম্পর্ক বাঁচিয়ে রাখার। জীবনের প্রতিটা হাঁড়ি শুধু খাবার নয়, এতে থাকে মায়ের যত্ন, ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা আর মেয়েদের হাসি। আল্লাহ হাফেজ।